আজকের ভিডিওতে আমি থাম্বনেইলে দেওয়া ডিজাইনটি করে দেখাবো। ফাইল ফাইল থেকে ওপেন, আমি যে কোনো সাইজে পেজ ওপেন করে নিলাম। কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট করে নেব এই পেজটা। এখন টাইপ টুলে এসে এখানে টাইপ করব বি। মুভ টুলে সিলেক্ট করব, সিলেক্ট করার পর কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফার। আমি অল্টার শিফট ধরে এটা একটু বড় করে নেব। এখন আমি এই কালারটা চেঞ্জ করব, অর্থাৎ বি এর কালারটা চেঞ্জ করব। এখানে ডাবল ক্লিক করে একটু এই কালার দেবো, অল্টার ব্যাক স্পেস। এই যে আমার হয়ে গেছে। এখন আমাকে ফাইল ফাইল থেকে ওপেন, আমি এই পিকচারটা ওপেন করে নেব, খাবার ছবিটা। এটা মুভ টুল দিয়ে এখানে টেনে নিয়ে আসবো, আর আমার হচ্ছে না। এখানে লক করা আছে, আমি ডাবল ক্লিক করে ওকে ক্লিক করবো। ক্লিক করার পর আমি মুভ টুল দিয়ে এটা টেনে ধরে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমি এখানে অপাসিটি 50% করে দেবো। আমি এটা বসাবো, কন্ট্রোল টি একটু এবং উপরে তুলে দিলাম। বাস আমার হয়ে গেছে। আমি অপাসিটিটা 100% করে দেবো। করার পর আমাকে ম্যাজিক টুলে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমাকে এই অপশন গুলো আলাদা ক্লিয়ার করতে হবে। সিলেক্ট করে আমি এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। এখন আমাকে লেজার টুলে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমি শিফট ধরে এই অংশটুকু সিলেক্ট করে নেব। এই অংশটুকু আমি একটু জুম করে দেখাচ্ছি। বাস আমার হয়ে গেছে। আমি কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট করে নেব। এই ট্যাগ টুলে এসে রাইট ক্লিক করতে হবে, রাস্টার ট্যাগে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কন্ট্রোল ধরে এখানে একটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে এসে মাঝখানে ক্লিক করতে হবে। এই যে আমার হয়ে গেছে। এখন আমি এখান থেকে ব্লেন্ডিং অপশন আসার পর আমি একটু ডিজাইন করে নেব। এই যে আমার হয়ে গেছে। এখন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব। এখানে এসে আমি একটা সলিড কালার দেব, ওকে ক্লিক করব।